أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যার দয়া ও করুণার বদৌলতে পবিত্র রমজান শরীফে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বোনদেরকে নিয়ে মহাগ্রন্থ আল কুরআনের তাফসির মাহফিলে আমরা শরীক হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে শোনার, বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দিন। এই দোয়া নিয়ে শুরু করছি আমরা আজকের দারসুল কুরআন মাহফিল। আমাদের ধারাবাহিক সূরা তওবা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আজকে আমাদের এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আজকে আমাদের শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে এই 120 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন আনোয়ারা বেগম। আনোয়ারা, তুমি শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম
তাঁর রাসূলের সঙ্গ হতে দূরে থাকা এবং নিজের জীবনের প্রতি অনুরাগী হওয়া, কেননা তারা আল্লাহর পথে যে তৃষ্ণা ক্ষুধা স্পর্শ করে এবং তাদের পদক্ষেপ সমূহ কাফেরদের ক্রোধের উদ্বেগ করে এবং শত্রুদের পক্ষ হতে কিছু পাওয়া তাদের সৎকর্ম রূপে গণ্য হয়। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের নেক আমল সমূহ বিনষ্ট করেন না। আর তারা কম বেশি যা কিছু ব্যয় করে এবং যত প্রান্তরই তাদের অতিক্রম করতে হয়েছে তা তাদের অনুকূলে লিখিত হয়েছে, যাতে তাদের কৃতকর্মের চেয়ে উৎকৃষ্ট পুরস্কার আল্লাহ। আর সকল মুমিনদের একসঙ্গে অভিযানে বের হয়ে পড়া সঙ্গত নয়, সুতরাং তাদের প্রত্যেক দলের একাংশ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে ও ফিরে এসে স্বীয় জাতিকে সতর্ক করুণার্থে প্রদর্শনের জন্য কেন বের হয় না। হে মুমিনরা, নিকট আত্মীয় কাফেরদের সঙ্গে যুদ্ধ করো, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে। জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। আর যখন কোন সূরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে, এরা তোমাদের কাজ ঈমান বৃদ্ধি করলো। তবে শুনো, এ সূরা মুমিনদেরই ঈমানই বৃদ্ধি করে আর তারাই আনন্দিত। তবে যাদের অন্তর ব্যাধিগ্রস্ত, এ সূরা তাদের অন্তরে কলুষের সঙ্গে কলুষী যুক্ত করে এবং তারা কাফের হয়ে মারা যায়। তারা প্রতি বছর 2-1 বার বিপর্যস্ত হয়, তারপরও তারা তওবা করে না, উপদেশও গ্রহণ করে না। আর যখন কোন সূরা অবতীর্ণ হয় তখনই তারা পরস্পরের প্রতি তাকাতে থাকে এবং বলে, তোমাদেরকে কেউ দেখছে কি? পরে তারা চলে যায়। আল্লাহ তাদের অন্তরকে সত্য বিমুখ করে দিয়েছেন, কেননা তারা নির্বোধ। তোমাদেরই কাছে এসেছেন, তোমাদেরই মধ্য হতে একজন রাসূল। তোমরা কষ্ট পাও এবং তারা অসহ্য। তিনি হিতৈষী, মুমিনদের প্রতি খুবই স্নেহশীল, বড়ই দয়ালু। ফিরে গেলে বলুন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি তার উপর ভরসা করি, তিনি মহান আরশের রব। আল্লাহ যাহা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি সূরা আত-তাওবা 120 নম্বর আয়াত থেকে 129 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করলাম। এর উপর সংক্ষিপ্ত দার্স পেশ করবেন শ্রদ্ধেয় আপা ডক্টর মালিকা বেগম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবারাকাতুহু। আমরা এতক্ষণ আমাদের বোন আনোয়ারার কাছ থেকে সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত ও তরজমা শুনলাম। এবার আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ এর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আত-তাওবার 120 নম্বর আয়াতে ইরশাদ করেন, মদিনার অধিবাসীদের এবং তাদের আশেপাশে যেসব পল্লী রয়েছে তাদের পক্ষে এটা উচিত ছিল না যে তারা আল্লাহ রসুলের সঙ্গী না হয়। আর এটাও উচিত না যে নিজেদের প্রাণ তার প্রাণ অপেক্ষা প্রিয় মনে করে। এটার কারণ এই যে আল্লাহর পথে তাদের যে পিপাসা দেখা দেয়, যে ক্লান্তি স্পর্শ করে আর যে ক্ষুধা পায়, আর তাদের এমন পদক্ষেপ যা কাফিরদের ক্রোধের কারণ হয়ে থাকে। আর দুশমনদের হতে তারা যা কিছু প্রাপ্ত হয় এর প্রত্যেকটির বিনিময়ে তাদের জন্য এক একটি নেক আমল লিপিবদ্ধ হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীল লোকদের পুণ্যফল বিনষ্ট করবেন না। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, এই আয়াতে করিমায় আল্লাহ তাআলা বলছেন যে মদিনার অধিবাসী এবং তাদের আশেপাশে যে সমস্ত গ্রাম অঞ্চল রয়েছে তাদের মুঠেও এটা উচিত ছিল না যে তারা আল্লাহ রসুলের সঙ্গী না হওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে জেহাদের জন্য আহ্বান জানিয়েছেন তখন তাদের উচিত ছিল সাথে সাথে সেই আহ্বানে শরিক হওয়া। এবং আল্লাহ তাআলা এও বলে দিচ্ছেন যে নিজেদের প্রাণ তার অপেক্ষা প্রিয় মনে করে। এখানে তার বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে।
যে সমস্ত মুমিনদের উচিত হলো দুনিয়ার সমস্ত ধন সম্পদ এবং নিজের প্রাণের চাইতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বেশি ভালোবাসা। এর কারণটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের জীবনের সমস্ত সময় শ্রম জীবন বিলিয়ে দিয়েছেন উম্মতের কল্যাণের জন্য, উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য এবং জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সারা জীবনের প্রচেষ্টা ছিল। যে মানুষ সারাটা জীবন উম্মত উম্মত বলে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন এবং আখেরাতে আদালতে যখন সবাই নবী রসুলগণ পর্যন্ত ইয়া নফসি বলবেন, নিজের জন্য পেরেশান হয়ে যাবেন, ঠিক সেই মুহূর্তে শুধুমাত্র আখেরি নবী, আমাদের নবী প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তখন তার জবানে একটি মাত্র ভাষা থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। অতএব সেই নবীর জন্য আমাদের প্রাণের চাইতেও বেশি প্রিয় মনে করা, তাকে বেশি ভালোবাসা হলো মুমিনদের উচিত। এজন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে কোনো অবস্থায় মদিনা আশেপাশের যে সমস্ত গ্রাম রয়েছে যারা এই যুদ্ধে যাওয়া থেকে বিরত রয়েছে, নিজেদের আরামপ্রিয়তাকে তারা বেশি গুরুত্ব দিয়েছে, এটা কখনো তাদের জন্য উচিত হয় নাই, বরং এটা খুবই অন্যায়। আর যেহেতু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সহযোগিতা করেনি, তারা জেহাদে যায়নি, তাই জেহাদের যে পিপাসা, যুদ্ধের যে ক্লান্তি, ক্ষুধার যে কষ্ট, কাফেরদের ব্যাপারে যে ভয় ভীতি, এসব থেকে তারা কিন্তু কোনো কিছুই তারা অর্জন করেনি। এগুলা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার যে নৈকট্য অর্জন, সেটা কিন্তু তারা লাভ করেনি, বরং তারা সেখান থেকে বঞ্চিতই রয়ে গেছে। আর যারা এত কষ্ট, এত দুঃখ, এত গ্লানি শুধুমাত্র আল্লাহর জন্য সহ্য করেছেন, যারা নবীর ডাকে, নবীর আহ্বানে সাথে সাথে সাড়া দিয়ে যা আছে নিজেদের তা নিয়ে তারা উপস্থিত হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে সৎকর্মশীল লোকদের সওয়াব তিনি কখনো বিনষ্ট করবেন না। এটা আল্লাহর জন্য শুভা পায় না, বরং যারা নেক কাজ করে তাদের সওয়াব আল্লাহ সুবহানাহু তাআলা অনেক অনেক অসংখ্য গুণ তিনি বৃদ্ধি করে দেন। এটাই আল্লাহ রব্বুল আলামিনের শান। যেমন সূরা আল কাহফের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, যে ব্যক্তি ভালো কাজ করেছে আমি তার প্রতিদান বিনষ্ট করব না। সুবহানাল্লাহ। বারবার আল্লাহ তাআলা এই ওয়াদা করছেন যে যারা কল্যাণের কাজ করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলবে, আল্লাহ তাআলা তাদের সওয়াব কোনোদিন নষ্ট করবেন না ইনশাআল্লাহ। 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর ছোট বড় যা কিছু তারা ব্যয় করেছে আর যত প্রান্তর তাদের অতিক্রম করতে হয়েছে, তৎসমুদয় তাদের নামে লিখিত হয়েছে, যেন আল্লাহ তাদের কাজের অতি উত্তম বিনিময় দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব কিছু লিপিবদ্ধ আছে, সব কিছু আমলনামায় লিখা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন যারা ছোট দান করুক, তার সামর্থ্য অনুযায়ী যত অল্পই হোক, তার যে সামর্থ্য আছে সে পরিমাণ সে আল্লাহর রাস্তায় দান করেছে। আর যারা সামর্থ্য অনুযায়ী অনেক বেশি দান করেছে, আর যারা এই জেহাদের জন্য এত মাঠ ঘাট অতিক্রম করেছে, সব তাদের আমলনামায় লিখিত হয়ে গেছে। অর্থাৎ প্রতিটা জায়গা যে রাস্তা দিয়ে তারা পথ অতিক্রম করেছে, সব তাদের জন্য সাক্ষী হয়ে আছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। এগুলো সব সাক্ষী দিবে আখেরাতে আদালতে আল্লাহর পথে তারা যে কষ্ট করেছে।
আর দানের ব্যাপারে যে কি পরিমাণ দান তারা করেছে আমরা পূর্ববর্তী আয়াতগুলোতে এবং হাদিসের মধ্যে আমরা জানতে পেরেছি যে যার যা ছিল তারা তাই নিয়ে এসেছে। বিশাল বিশাল সম্পদের মালিক যারা, তারা অর্ধেক বা তার চাইতেও বেশি বিক্রি করে নিয়ে এসেছেন। এমনকি গরিব সাহাবায়ে কেরামরা সারাটা দিন পরিশ্রম করে যে মজুরি পেয়েছেন সামান্য কিছু পরিবারের আহারের জন্য রেখে বাকি সব তারা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে তুলে দিয়েছেন। অতএব মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদের ছোট বড় কোনো দান বাদ যাবে না, বরং এই সমস্ত কাজের উত্তম প্রতিফল আল্লাহ সুবহানাহু তাআলা এদেরকে তিনি দান করবেন। এই দানের ব্যাপারে আমিরুল মুমিনিন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা ছিল লক্ষণীয়। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদা বাসন দান করেন এবং দরিদ্র অভাবগ্রস্ত সেনাবাহিনীকে সাহায্য করার জন্য তিনি উৎসাহিত করেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার উপর রইল জিন ও গদিসহ 100টি উট। অর্থাৎ উটের যে সরঞ্জাম, তার যে গদি থাকে, তার যে দড়ি থাকে, ওইটাকে জিন বলে। সাথে সাথে তিনি ঘোষণা দিলেন 100 উট। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবার কওমের কাছে চাঁদা চাইলেন, যেহেতু বিশাল যুদ্ধ, বিশাল ব্যাপার, রোম বাহিনীর সাথে যুদ্ধ করা এই সামান্য কিছুতে হওয়া সম্ভব নয়। তখন তিনি আবার জনগণের কাছে সাহায্য চাইলেন। তখন আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার উপর থাকলো আরো 100টি উট। এই নিয়ে হলো 200। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মিম্বরের উপর থেকে এক সিঁড়ি নেমে আবার বললেন, হে লোক সকল, আরো সাহায্যের প্রয়োজন রয়েছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাজ সামান সহ আরো 100টি উট। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তিনবারই কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আল্লাহ তাআলা তাকে বিপুল সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন এবং তিনিও সেভাবে আল্লাহর রাস্তায় প্রাণ খুলে হাত খুলে উজাড় করে তিনি দান করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুশিতে তার হাত এমনভাবে নাড়াচ্ছেন যে তিনি বলছেন, ওসমান যে আমলই করুক না কেন, জাহান্নামের আগুনে দগ্ধীভূত হওয়ার আর কোনো ভয় নেই। হযরত উসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে 1000 স্বর্ণ মুদ্রার একটি থলে নিয়ে আসলেন এবং তার কাছে রেখে দিলেন, যেন তিনি তা দিয়ে অভাবগ্রস্ত অসুবিধাগ্রস্ত সেনাবাহিনীর যুদ্ধযাত্রার প্রস্তুতি গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বর্ণ মুদ্রাগুলো নাড়াচ্ছিলেন আর বলছিলেন, আজ থেকে ওসমানকে কোনো আমল কোনো কষ্টে ফেলতে পারবে না, এক আমলই তার মুক্তির জন্য যথেষ্ট। আর খুশিতে তিনি বারবার ওই মুদ্রাগুলোকে নাড়াচাড়া করেছিলেন। এই হাদিসটি আব্দুর রহমান ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বোনেরা আমার, মানুষ যখন দান করে একবার দেওয়ার পরই, দুইবার দেওয়ার পরই সে বিরক্ত হয়ে যায়, এটা মানুষের নিয়ম। কিন্তু আল্লাহ তাআলার পথে দানের ব্যাপারে কোনো সীমারেখা নেই। যার যার সম্পদ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যদি আমরা বারবার দান করতেই থাকি, তাহলে এই দান আখিরাতে আদালতে আমাদের কল্যাণের কারণ হবে, আমাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর মুমিনদের এটা উচিত নয় জেহাদের জন্য সবাই একত্রে বের হয়ে পড়ে। সুতরাং এমন কেন করা হয় না যে তাদের প্রত্যেকটি বড় দল হতে এক একটি ছোট দল জিহাদে বহির্গত হয়, যাতে অবশিষ্ট লোক ধর্মজ্ঞান অর্জন করতে পারে, আর যাতে তারা নিজ কওমকে নাফরমানি হতে ভয় প্রদর্শন করে যখন তারা ওদের নিকট প্রত্যাবর্তন করে, যেন তারা পরহেজ করে চলে। এর উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে ওটা একটা বিশেষ উদ্দেশ্যে এই কথাটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, যে জেহাদের সময় যখন সবাই বের হয়ে যান, কেউই বাকি থাকেন না, তো আল্লাহ তালা বলছেন যে একটা দল জেহাদের জন্য বের হবে আর কিছু মানুষ নবীর সাথে থাকবে, যাতে তারা জ্ঞান অর্জন করে এবং নিজের এলাকায় ফিরে গিয়ে দ্বীনের দাওয়াত মানুষকে তারা দিতে পারে। এ প্রসঙ্গে বিভিন্ন মতবাদ রয়েছে। যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আয়াত প্রসঙ্গে বলেন, আরবের প্রত্যেকটি গোত্রের মধ্য হতে দলে দলে লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট আগমন করত। তারা তাকে ধর্মীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করত, জ্ঞান লাভের ইচ্ছা পোষণ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করত, হে আল্লাহ রসুল, আমাদেরকে কি কাজের নির্দেশ দিচ্ছেন? তারা বলতো, আমাদের গোত্রের কাছে গিয়ে আমরা কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে উপদেশ দিতেন আল্লাহ ও তার রসুলের আনুগত্য করা, এবং বলতেন, তোমরা তোমাদের কওমের কাছে গিয়ে তাদের মধ্যে সালাত ও জাকাতের প্রসার ঘটাবে। তারা তখন তাদের গোত্রের কাছে গিয়ে তাদেরকে পরিষ্কারভাবে বলে দিত, তোমরা যদি ইসলাম গ্রহণ করো তবে আমরা তোমাদের সাথে রয়েছি, না হয় নাই। আর তারা তাদেরকে আল্লাহ হতে ভয় প্রদর্শন করত। এমনকি এরূপ হেদায়েতপ্রাপ্ত লোক নিজের কাফির পিতামাতা থেকেও সম্পর্ক ছিন্ন করত। সুবহান আল্লাহ তাআলা। প্রিয় বোনেরা আমার, দেখেন যে এই লোকগুলা আল্লাহ রসুলের কাছ থেকে দ্বীন ইসলামের শিক্ষা নিয়ে নিজের পরিবার পরিজন, মা বাবা, এলাকার লোকদেরকে এত সুন্দরভাবে দ্বীনের শিক্ষা দিত যে কাফের পিতামাতা যদি তাদেরকে বাধা দিতেন, তাহলে তারা তখন নিজের পিতামাতা থেকেও তারা দূরে সরে যেত। আর তারা তাদের এলাকার লোকজনের কাছে ইসলামের আহ্বান জানাতো, জান্নাত হতে ভয় দেখাতো, আর জান্নাতের সুসংবাদ তারা দিত। সুবহানাল্লাহ। আর এটাই আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যেন সব সময় একটা দল থাকে যারা দ্বীনের জ্ঞান অর্জন করে এবং মানুষদের থেকে নাহি আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ ও তানহাউনা আনিল মুনকারের দায়িত্ব আঞ্জাম দেয়। 123 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিনগণ, ওই কাফেরদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের আশেপাশে অবস্থান করে, আর যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা পায়, আর জেনে রাখো যে আল্লাহ পরহেজগারদের সাথে রয়েছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার লোকদেরকে উদ্দেশ্য করে বলছেন, যাতে কাফেরদের সাথে যারা আশেপাশে রয়েছে, যারা সদা সর্বদা ঈমানদারদেরকে তারা ক্ষতিগ্রস্ত করে, তাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের নির্দেশ দিচ্ছেন। এবং শুধু যুদ্ধই নয়, বরং এই কাফেরদের সাথে যেন তারা কঠোরতা অবলম্বন করেন। যখন সব সময় তো যুদ্ধ থাকে না, যুদ্ধ ছাড়াও তাদের সাথে যেন একেবারে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন না করে, যেন তারা কঠিন ভাব ধারণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বপ্রথম আরব উপদ্বীপের মুশরিকদের সাথে যুদ্ধ শুরু করেন। তারপর তিনি মক্কা, মদিনা, তায়েফ, ইয়েমেন, ইয়ামামা, হিজর, খায়বার, হাজরামুত প্রভৃতি জায়গায় অমুসলমানদের সাথে তিনি যুদ্ধ করেছিলেন। তো এইভাবে যেহেতু তারা ইসলামকে ধ্বংস করার জন্য এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আর মুমিনদেরকে কষ্ট দেওয়ার জন্য কাফেরদের সার্বক্ষণিক প্রচেষ্টা ছিল। বর্তমান যুগেও আমরা দেখি, ভবিষ্যতেও থাকবে, কাফেররা কোনোদিন মুসলমানদের বন্ধু হবে না, বরং তারা এমনভাবে কুণ্ঠাসা দিয়ে মুসলমানদেরকে রাখে যে মুসলমানরা যেন তাদের স্লেভ, তাদের দাস। নানাভাবে তারা মুসলমানদেরকে ভিতরে ভিতরে বুদ্ধি দিয়ে, প্ররোচনা দিয়ে একটা দল সৃষ্টি করে মুসলমানদের ভিতরে,
এবং ওই দল দিয়ে মুসলমানদের মধ্যে আবার তারা নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলছেন, কোনো অবস্থায় যেন কাফেরদের সাথে নরম নীতি অবলম্বন না করেন ইমানের ব্যাপারে, স্বাভাবিক জীবনে নয়, সামাজিক চলাফেরায় নয়। মনে রাখবেন, এটা ভুল। একজন প্রতিবেশী ও মুসলমান, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, উঠা বসা করতে হবে। ইমানের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে মনে রাখতে হবে অমুসলমানরা হচ্ছে মুসলমানদের দুশমন, এবং সেই হিসাবে মনের ভিতরে সেই কঠোরতা অবলম্বন করতে হবে। না হয় তারা ভিতরে এসে ঢুকে এমনভাবে ফিতনা সৃষ্টি করবে, মুসলমানদের দিয়ে মুসলমানদেরকে তারা জেহাদ শুরু করে দিবে, ফাইটিং শুরু করে দিবে। এই ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে হবে। সূরা আল মায়দার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। অচিরেই আল্লাহ এমন কওমকে আনয়ন করবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে, আর মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর হবে। আল্লাহ তাআলা নির্দেশ হলো মুমিনের প্রতি হবে কোমল, ভালোবাসা, দয়া, মায়ায় পরিপূর্ণ, আর কাফেরদের ব্যাপারে মুমিন হবে সবসময় কঠোর। এ প্রসঙ্গে সূরা আল ফাতর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ইরশাদ হচ্ছে, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীরা কাফেরদের উপর অত্যন্ত কঠোর এবং তাদের পরস্পরের প্রতি খুবই দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গী সাথী যারা, তারা একে অন্যের প্রতি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মহব্বত আর ভালোবাসা, আর কাফেরদের ব্যাপারে তারা কিন্তু কঠোর। এর কারণ আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন তারা ঠিক সেভাবেই সেই নির্দেশ পালন করে থাকেন। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি খুব হাস্যকারী আবার খুব যুদ্ধকারীও বটে। আমি বন্ধুদের জন্য খুশমেজাজি আবার শত্রুদের সাথে ভীষণ যুদ্ধকারীও বটে। প্রিয় বোনেরা আমার, তাইলে আমরা দেখি আল্লাহ তাআলার নির্দেশের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নিজে আমল করেছেন। নিজের সাথী যারা, তাদের ব্যাপারে আল্লাহ রসুলের এত মহব্বত, এত ভালোবাসা, তাদের সাথে হাস্যরস করে থাকেন, আর যারা আল্লাহর দুশমন তাদের সাথে তিনি কঠোর এবং তিনি তাদের সাথে যুদ্ধও করেন। 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন কোনো সূরা অবতীর্ণ করা হয় তখন কোনো মুনাফিক বলে, তোমাদের মধ্যে এই সূরা কার ঈমান বৃদ্ধি করল? অনন্তর যেসব লোক ঈমান এনেছে এই সূরা তাদের ঈমানকে বর্ধিত করেছে এবং তারাই আনন্দ লাভ করেছে। মুনাফিকদের অভ্যাস হলো, তারা বাইরের দৃষ্টিতে তারা মুসলমান, আর ভিতরে ভিতরে মুসলমানদের ক্ষতি সাধনের জন্য তারা বদ্ধপরিকর। যখন কোনো নতুন সূরা, নতুন আয়াত নাজিল হয় তখন তারা মুসলমানদেরকে তারা উপহাস করে, তারা তামাশা করে মুসলমানদেরকে নিয়ে, যে এই যে সূরাটা নাজিল হইল তোমাদের কার ঈমান বৃদ্ধি পেয়েছে। আর আল্লাহ তাআলা এর জবাব দিচ্ছেন যে আসলেই যখন নতুন সূরা নাজিল হয় তখন ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায়। আল্লাহ তাআলাই জবাব দিচ্ছেন, এখানে মুসলমানদের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। মুনাফিকদের এই প্রশ্নটা আল্লাহর কাছে অত্যন্ত দূষণীয় ছিল, যে তারা আল্লাহর কালাম নিয়ে
ইমানদারদের সাথে তারা হাসি তামাশা করে, উপহাস করে, বিদ্রূপ করে। তাই আল্লাহ রব্বুল আলামিন নিজেই মুনাফিকদের প্রশ্নের জবাবে উত্তর দিলেন যে আসলেই তো যখন নতুন সূরা নাজিল হয় তখন আমার ইমানদারদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর এই কুরআন সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি এই কুরআন অবতীর্ণ করেছি তা হচ্ছে অন্তরের রোগের শিফা। সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াত। সুবহানাল্লাহ। যে যাদের অন্তরে রোগ রয়েছে এই কুরআন তাদের অন্তরের রোগ দূর করে দেয়। সুবহানাল্লাহ। বোনেরা আমার লক্ষ্য রাখবেন, যে কোনো বিপদ মুসিবত, অশান্তি, ভিতরে জ্বালাতন যার কোনো ট্রিটমেন্ট নেই, ভিতরের আগুন সমস্ত পানি দিয়েও নিবানো যাবে না। ভিতরের অন্তরের আগুন যার ভিতরে জ্বলে সেই বুঝতে পারে ভিতরে যখন জ্বালা পোড়া শুরু হয় তখন দুনিয়ার কোনো পানি, দুনিয়ার কোনো মেডিসিন অন্তরের জ্বালাকে নিবাতে পারে না। সেই অন্তরের জ্বালা নিবানোর একমাত্র মেডিসিন হলো মহাগ্রন্থ আল কুরআন। আর আল্লাহ তাআলা নিজেই এখানে বলে দিচ্ছেন যে এই কুরআন হলো শিফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। অতএব যখন বিপদ মুসিবত আসে মুমিনের জীবনে, তখন যদি এই কুরআনকে আমরা বুঝে পড়ি, কুরআনের দোয়াগুলো আমরা পড়ি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কুরআনে নিয়ে আমরা সাহায্য চাই, ইনশাআল্লাহ তাআলা এই কুরআন দিয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরের যে রোগ আছে, যে অশান্তি আছে, যে জ্বালাতন আছে, যে জ্বালা, যে রোগ দুনিয়ার পানি নিবাতে পারে না, দুনিয়ার মেডিসিন নিবাতে পারে না, সেটা নিবানোর মাধ্যম হলো, সেটার শিফার মাধ্যম হলো একমাত্র মহাগ্রন্থ আল কুরআন, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। অতএব এই ব্যাপারটি মনে রাখতে হবে যে যারা মুনাফিক রয়েছে, যাদের অন্তরে রোগ রয়েছে, তারা কিন্তু এ থেকে মুক্তি পাবে না। এ থেকে মুক্তি পাবে শুধু তারাই যারা আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস করে এবং এই কুরআন থেকে যারা হেদায়েত নেয়, তারাই এই কুরআন থেকে অন্তরের রোগ মুক্তিও তারা লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। ১২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যাদের অন্তরসমূহে রোগ রয়েছে এই সূরা তাদের মলিনতার সাথে আরও মলিনতা বর্ধিত করেছে আর তাদের কুফরি অবস্থাতেই মৃত্যু হয়েছে। এখানে অন্তরের রোগ বলতে মুনাফিকদের কথা বলা হয়েছে। যারা মুনাফিক তাদের অন্তরে রোগ রয়েছে যে তারা কুরআনের আয়াত যখন নাজিল হয় তখন তারা কিন্তু এ নিয়ে হাসি তামাশা আর বিদ্রূপ করে ইমানদারদের সাথে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাদের অন্তরে রোগ রয়েছে তাদের রোগ কিন্তু এই সূরা আর আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তাদের রোগ আরো বেড়ে যায় এবং তারা কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়। যেমন যখন নতুন নতুন আয়াত নাজিল হয় ইমানদারদের ঈমান আরো বৃদ্ধি হয়, তাদের মনে আনন্দ আসে, অন্তরে শান্তি আসে। আর এর মাধ্যমে যারা কাফির, যারা মুনাফিক, নতুন আয়াত আর সূরা নাজিল হওয়ার সাথে তাদের অন্তরের রোগ কিন্তু আরো বৃদ্ধি পেয়ে যায়। যেমন সূরা হামিম আর সেজদায় ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার অনুবাদ হলো, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও কুরআন হচ্ছে ঈমানদারদের জন্য হেদায়েত ও শিফা। আর যারা ঈমান আনে না তাদের কানে বধিরতা রয়েছে, তাদের চক্ষুগুলো অন্ধ হয়ে আছে, তাদেরকে যেন এত দূর থেকে ডাকা হচ্ছে যে তারা শুনতে পাচ্ছে না। নাউজুবিল্লাহ। দেখেন অবস্থা। যারা মুনাফিক, যাদের ভিতরে কুফরির রোগ রয়েছে, যখন মুমিনদের ব্যাপারে সমান কুরআন আল্লাহ তাআলার নসিহত, কিন্তু এই কুরআন মুমিনদের জন্য হেদায়েত ও শিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার ভাষা নেই। আর যারা ঈমান আনে না, আর যারা মুনাফিক, এই কুরআন শুনেও তারা শুনে না,
তারা চোখ আছে কিন্তু তারা দেখে না, আল্লাহ তালাই বলে দিচ্ছেন। কান আছে তারপরও তারা শুনে না। কুরআনের বাণী তাদের অন্তরের ভিতর দাগ কাটে না, পৌঁছায় না। নাউজুবিল্লাহ। এমন সব মানুষদের প্রতি যারা এত মূল্যবান রত্ন, আলোকবর্তিকা মহাগ্রন্থ আল কুরআন, এই কুরআন পাওয়ার পরও যারা কুরআন থেকে হেদায়েত নেয় না, তাদের মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা কি দেখে না যে তারা প্রতি বছর একবার বা দুবার কোনো না কোনো বিপদে পতিত হয়ে থাকে, তবুও প্রত্যাবর্তন করে না, আর না তারা কিছু বুঝে। এই কাফেরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তারা কি বুঝে না, প্রতি বছর তাদেরকে বিভিন্ন ফিতনায় জড়িয়ে ফেলা হয়, এরপরও তারা গুনাহ থেকে তারা বিরত হয় না, তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। কাতাদা রহমতুল্লাহ আলাইহি এ প্রসঙ্গে বলেন, যুদ্ধের বিপদ তাদের মাথায় পতিত হতো। সাহাবিগণ বলেন, প্রতি বছর আমরা কোনো না কোনো মিথ্যা গুজব শুনতাম, যার ফলে অধিকাংশ লোক বিভ্রান্ত হয়ে পড়ত। এটা ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তারা কোনো না কোনোভাবে বিপদে পড়ত। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে বছরে অন্তত দুইবারের মতো তাদের উপর বিপর্যয় নেমে আসতো তাদেরকে পরীক্ষা করার জন্য। এরপরও তারা কিন্তু সঠিক পথে তারা ফিরে আসে না। এটা হলো তাদের বড় ধরনের দুর্ভাগ্য। 127 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আর যখন কোনো সূরা নাজিল করা হয় তখন তারা একে অপরের দিকে তাকাতে থাকে এবং ইঙ্গিতে বলে, তোমাদের কেউ দেখছে না তো? এর মানে কোনো মুসলমান তো দেখতেছে না। অতঃপর তারা চলে যায়। আল্লাহ তাদের অন্তরগুলোকে ফিরিয়ে দিয়েছেন, কারণ তারা হচ্ছে নির্বুধ সমাজ মাত্র। এই যে মুনাফিকরা, এই যে যারা মসজিদে আসে, যারা মুসলমানদের সাথে উঠা বসা করে, নামাজ পড়ে, কিন্তু তাদের সামনে যখন কুরআনের আয়াত নাজিল হয় তখন তারা যেন এমনভাবে ভয় পেয়ে যায় যে কেউ যেন না দেখে এখান থেকে পালিয়ে যায়। যেমন একটা বিষধর সাপ দেখলে মানুষ পালিয়ে যায়, ভয়ঙ্কর একটা পশু দেখলে মানুষ তা থেকে আত্মরক্ষা করার জন্য নিজেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক এভাবে এই মুনাফিকরা তাদের সামনে যখন কুরআনের আয়াত নাজিল হয় তখন তারা ডানে বামে তাকায় যেন কেউ না দেখে এবং চুপে চুপে তারা এখান থেকে সরে পড়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কাঠিন্যের যুগ বেড়ে চলেছে, হীনমন্যতা বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেক বছর পূর্ব বছরের তুলনায় খারাপ অনুভূত হচ্ছে। এই যে আয়াতটা, এটা হলো মুনাফিকদের ব্যাপারে। এতে বলা হয়েছে, নবীর উপর যখন সূরা অবতীর্ণ হয় তখন তারা একে অপরকে লক্ষ্য করে বলে, তোমাদেরকে কেউ দেখছে না তো? তারপর সত্য থেকে তারা ফিরে যায়, সত্যের সামনে তারা আসে না, সত্যকে তারা উপলব্ধি করে না, সত্যকে তারা গ্রহণ করে না। দুঃখের ব্যাপার, আজকের দিনেও আমরা দেখি সমাজে মানুষের অভাব নেই, যারা শুধু নামের মুসলমান, কাগজে কলমে মুসলমান, খাতাপত্রে মুসলমান, পাসপোর্টে মুসলমান, কিন্তু তাদের আমল আখলাক চলাফেরা এই মুনাফিকদের মতো। তারা ইসলামকে নিয়ে হাসি তামাশা করে, তারা ইসলামের লেবাস পোশাক, দাড়ি, টুপি, পাঞ্জাবি, বুরকা এই সমস্ত নিয়ে তারা হাসি তামাশা করে। এইভাবে ইসলামকে তারা এত তুচ্ছ তাচ্ছল্য করে, যেটা আল্লাহ তাআলা এই আয়াতে করিমার মাধ্যমে তাদের চরিত্রকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে দিয়েছেন, যাতে আমরা অতি সহজেই মুনাফিকদেরকে চিনে নিতে পারি। 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের নিকট আগমন করেছে তোমাদেরই মধ্যকার এমন একজন রাসূল, যার কাছে তোমাদের ক্ষতিকর বিষয় অতি কষ্টদায়ক মনে হয়, যে হচ্ছে তোমাদের খুবই হিতাকাঙ্ক্ষী, মুমিনদের প্রতি বড়ই স্নেহশীল, করুণা পরায়ণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য
অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন যে মুমিনদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা, যে মুমিনদের যদি কোনো ক্ষতি হয় এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনে খুবই কষ্ট হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বৈশিষ্ট্য হলো মুমিনদের ব্যাপারে তিনি হিতাকাঙ্ক্ষী, খুব বেশি দয়া মায়া স্নেহ এবং করুণা রয়েছে মুমিনদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। এটা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং পরিষ্কারভাবে এখানে জানিয়ে দিচ্ছেন যে মুমিনদের ব্যাপারে নবীজির যে মহব্বত আর ভালোবাসা। প্রিয় বোনেরা আমার, আমরা দেখতে পাই এই মুমিনদের জন্য দুনিয়ার মানুষকে দিনের পথে নিয়ে আসার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে প্রাণান্তকর প্রচেষ্টা আমরা সিরার মধ্যে আমরা দেখতে পেয়েছি, কুরআন থেকে আমরা জানতে পেরেছি, হাদিস থেকে আমরা জানতে পেরেছি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমন সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম বলে প্রার্থনা করেছিলেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতে আসছে, রাব্বানা ওবাস ফিহিম রাসূলাম মিনহুম, হে আমার প্রতিপালক, আপনি তাদের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গিয়েছিলেন, তার দুয়ার ফসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশীকে এবং মুগিরা কিসরার দূতকে বলেছিলেন, আল্লাহ তাআলা আমাদের মধ্যে আমাদের কওমের একজনকে রসূল হিসাবে প্রেরণ করেছেন, যার বংশ সম্পর্কে আমরা অবহিত রয়েছি, যার গুণাবলী আমরা জানি, যার উঠা বসা আসা যাওয়া সত্যবাদিতা বিশ্বস্ততা সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে। সুবহানাল্লাহ। অজ্ঞতার যুগ থেকেও যার বংশের মধ্যে কোনো কলঙ্ক নেই। এমনকি নবীকে আল্লাহ তাআলা এমন একটা বংশে প্রেরণ করেছেন যে বংশের মর্যাদা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এবং যে বংশে কোনো কালিন্য নেই। সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠিয়েছেন। হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আমি সহজ দিন নিয়ে আগমন করেছি। অন্যত্র বলেছেন, এই শরীয়ত খুবই সহজ, আল্লাহ তাআলা এটাকে খুবই সহজ করে পাঠিয়েছেন। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে এমন সাধারণ জ্ঞান দান করেন যে আকাশে উড়ন্ত কোনো পাখি সম্পর্কেও তিনি আমাদেরকে জ্ঞান দেন। নবীজি বলেন, জান্নাতের নিকটবর্তীকারী এবং জাহান্নাম হতে দূরকারী এমন কোনো কিছু বাকি নেই যা আমি তোমাদের কাছে বর্ণনা করিনি। এই হাদিস দুইটি তিবরানি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক হারাম ও নাজায়েজ বিষয় সম্পর্কে তোমাদেরকে অবহিত করেছেন। সুতরাং যদি তোমরা তার বর্ণনাকৃত হারাম বিষয় থেকে দূরে না থাকো, তবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমরা এমনভাবে আগুনে নিক্ষিপ্ত হবে যেমনভাবে পোকা মাকড় আগুনে পতিত হয়ে থাকে। এই হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেছেন। প্রিয় বোনেরা আমার, তাইলে আমরা বুঝতে পারলাম যে হারাম থেকে যদি কেউ না বাঁচে তাইলে তার জন্য রয়েছে আগুন, জাহান্নামের আগুন। আর এ প্রসঙ্গে মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামও এই ব্যাপারটা তিনি অত্যন্ত পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন হারাম এবং হালালের মধ্যে পার্থক্যটা। 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলে দাও, আমার জন্য তো আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আমি তারই উপর নির্ভর করেছি, আর তিনি হচ্ছেন অতি বড় আরশের মালিক। এখন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে এত কিছু বলার পর, এত কিছু জানানোর পরও
কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, কেউ যদি হালাল হারামের মধ্যে পার্থক্য না করে, কেউ যদি গুনাহের মধ্যে ডুবে যায়, কোরআন থেকে হেদায়েত না নেয়, তাইলে তুমি তাদেরকে বলে দাও, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য বলছেন, যে আমার জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আমি তার উপর ভরসা করি, তিনি হচ্ছেন অতি বড় আরশের মালিক। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের যে মর্যাদা, মান, সম্মান আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন। আর এই আয়াতে করিমার মধ্যে আমরা যারাই আমল করব, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন এবং তিনি আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে তিনি আমাদেরকে সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় বোনেরা আমার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে তিনি যে ইমানদারদের জন্য এত দয়াবান, ইমানদারদের ব্যাপারে, মুমিনের ব্যাপারে তার যে মহব্বত, ভালোবাসা, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবং আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকেও দেখতে পাই যে তিনি তার উম্মতকে কত ভালোবাসেন এবং দুনিয়ার মানুষকে তিনি দিনের পথে আহ্বানের জন্য প্রেরিত হয়েছেন এবং সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে গিয়েছেন। তার বর্ণনা আমরা কুরআন এবং হাদিসের মধ্যে পাই। যেমন এখানে আমি একটা হাদিস আরও পরিষ্কার হওয়ার জন্য বলে দিচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে দুজন ফেরেশতা আগমন করেন। এ সময় তিনি ঘুমাচ্ছিলেন। একজন তার মাথার কাছে বসলেন। পায়ের কাছে উপবিষ্ট ফেরেশতা মাথার কাছে বসা ফেরেশতাকে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার উম্মতের অবস্থা উপযোগী একটি উপমা বর্ণনা করো। মানে একজন মাথার দিকে, একজন পায়ের দিকে দুজন ফেরেশতা বসছেন এবং একজন ফেরেশতা আরেকজনকে বলছেন যে একটা উপমা দিয়ে বলেন যে আল্লাহ রসুল আর তার উম্মতের মধ্যে তাদের যে সম্পর্কটা, তাদের যে অবস্থাটা। তখন যিনি মাথার পাশে বসা ফেরেশতা ছিলেন তিনি বললেন, এর উপমা হলো নবীর সাথে তার উম্মতের এইরূপ, যেমন একদল লোক সফর করতে করতে এক জনমানবহীন মরুপ্রান্তরের মাঝে গেল। যে বিরাট একটা দল, তারা সফরে ছিল এবং এক সময় তারা মরুভূমিতে আসলো, যেখানে তাদের খাবার দাবারও শেষ হয়ে গেছে, তাদের কাছে কোনো কিছু নেই। আর তারা এমন বিশাল একটা জায়গা, সামনেও অগ্রসর হতে পারতেছে না, পিছনেও সরে কোথাও আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। এ সময় একজন সুন্দর পোশাক পরিহিত লোক তাদের কাছে আসলেন আর বললেন যে আমি কি তোমাদেরকে এখান থেকে বের করে সুন্দর সবুজ বাগানে নিয়ে যাব? সেই লোকের কথা শুনে তারা খুব খুশি হলো এবং তিনি তাদেরকে সেই সুন্দর বাগানে নিয়ে গেলেন। সেখানে তারা অনেক আরামে আয়েসে ফলমূল খেতে লাগলো, মিঠা পানি পান করতে লাগলো। তারা হলো খুব পরিতৃপ্ত এবং খুব স্বাস্থ্যবান হয়ে গেল। তারপর সেই লোক তাদের কাছে আসলেন এবং বললেন, আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি কি তোমাদের হক আদায় করিনি? তোমাদের সুন্দর জায়গায় আমি পৌঁছাইনি? তখন তারা বলল যে হ্যাঁ, অবশ্যই। তখন তিনি বললেন যে আসো তোমরা আমার সাথে, এর চেয়েও আরো সুন্দর সবুজ বাগান রয়েছে, আসো, সেখানে আরো সুন্দর হাউস রয়েছে পানির, তোমাদেরকে আমি সেখানে নিয়ে যাই। তখন তাদের মধ্যে একদল লোক বলল যে আপনি আগেও সত্য বলেছেন, এখনো সত্য বলেছেন, আমরা অবশ্যই আপনার সাথে রয়েছি। আর একদল লোক বলল যে আমরা এখানে ভালোই আছি, এখানেই, এই জায়গাটি আমার জন্য যথেষ্ট, আমাদের জন্য ভবিষ্যতে আমাদের আর কোনো কিছুর কোনো প্রয়োজন নাই। তো এদেরকে তুলনা করা হয়েছে, এটা হলো একটা উপমা, একটা রূপক, যে এরা হলো দুনিয়া পূজারী, যারা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার আরাম আয়েশ আনন্দ উল্লাস নিয়েই তারা ব্যস্ত। আর যারা আখেরাতের পাগল,
আল্লাহ রসুলের কথায় তারা বিশ্বাস করলো এবং তিনি বললেন যে সামনে এর চেয়েও ভালো আছে, অর্থাৎ জান্নাত। অতএব তারা নবীর অনুসারী হয়ে গেল। আর যারা নবীর কথায় বিশ্বাস স্থাপন করলো না, নবীর কথায় একিন করলো না, বলল যে না, এই দুনিয়ার জীবনই আমাদের জন্য যথেষ্ট, এখানকার আরাম আয়েশ ওটা নিয়েই আমরা ব্যস্ত আছি, আমাদের আর ভবিষ্যতের কোনো প্রয়োজন নাই। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর উম্মতের মধ্যে পার্থক্য, মানে উপমা হলো যে একদল লোক হলো সর্বাবস্থায় নবীর অনুসারী, তারাই জেহাদে যায়, তারা নবীর সাথে সারাক্ষণ সময় দেয়, তারা নবীকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। আর আরেক দল বিশাল জনগোষ্ঠী, তারা নবীর অনুসারীও নয়, তারা নবীর প্রতি তাদের ভালোবাসা মহব্বতও নেই, এবং তারা ভবিষ্যতের জন্য অর্থাৎ পরকালের জন্য কাজের ব্যাপারে তারা আগ্রহী নয়। প্রিয় বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সূরা তওবা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী যাবতীয় হালাল হারাম মেনে চলতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথী হতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করতে পারি, কুরআন অনুযায়ী যেন আমাদের জীবন গঠন করতে পারি। তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য রয়েছে অশেষ অশেষ কল্যাণ। দুনিয়া তো খুবই ক্ষণস্থায়ী, আমরা আজ আছি কাল নেই, প্রতিদিনই আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষের মৃত্যুর খবর পাচ্ছি। আজকেও আমি শুনলাম বাংলাদেশে আমার একজন আত্মীয়, আমার একজন ননস, উনি অবশ্য অনেক বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু উনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তো এইভাবে আমাদের থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, দেশ থেকে প্রতিনিয়ত মানুষ বিদায় নিয়ে পরপারের দিকে যাত্রা করছেন। যখন হুকুম হবে আল্লাহ তাআলা আমাদেরকেও এই দুনিয়া থেকে উঠায় নেবেন, কিন্তু সেই অনন্ত অসীমের পথে যাত্রা শুরুর আগে আমরা আসুন সেখানকার জন্য আমরা প্রস্তুতি নেই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে ভয় করি এবং নবীর সুন্নত অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই